রেনু, 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 আমার কথা শুনো। ব্যাগটা গুলো কই যাইতাছো তুমি? আমি চিন্তা করে দেখছি আমি তোমার লগে সংসার করুম না, তাই তোমার সাইডা আর তোমার সংসার ছেড়ে চলে যাইতেছে। এসব তুমি কি কইতাছো রেনু? তুমি আমার এমন একটা কথা কইবে আমি জীবনে চিন্তা করি নাই। রেনু, তুমি তো খুব ভালো করেই জানো আমি আমার সবটুকু দিয়ে তোমার ভালো রাখার চেষ্টা করছি, খুশি রাখার চেষ্টা করছি। বিশ্বাস করো রেনু, ভবিষ্যতেও সারা জীবন আমি তোমার ভালো রাখবো, সুখে রাখবো। আমার ছেড়ে যাইও না রেনু। হাত ছাড়। এই, তুই কোন শাসনের হাত ধরস? আমি একটা শিক্ষিত মাইয়া, একটা ভালো চাকরি করি, আর তুই তুই একটু সামান্য গ্যারেজে কাম করস। তোর সাথে সংসার করতে আমার ঘৃণা লাগে, তোর সাথে আমার যায়। তুমি তো আমার সব যাই না শুনেই আমার বিয়া করছো। আমি আসলে এমনি চিন্তা করি নাই আগে, নাইলে আমি কি আমার সারা জীবনের আবেগ, ভালোবাসা, আয় রোজগার সব তোমার পিছনে এমনি ঢাইলা দিতাম, এমনি নষ্ট করতাম? কি কইলি তুই? তোর সব আয় রোজগার আমার পিছনে নষ্ট করছস? এই, তুই তো একটু সামান্য গ্যারেজে কাম করস, কয় টাকা পাস? কি মূলত আছে তোর? আচ্ছা, যে তোর টাকার কথা কইছস, তুই হিসাব করে রাখ, তোর পাই টু পাই সব টাকা আমি ফেরত দিমু। তুমি শুধু শেষের কথাটাই শুনলা রেনু, এর আগের কথাগুলো শুনলা না? রেনু, এই দুনিয়ায় তুমি ছাড়া তো আমার কেউ নাই। আমার মা, বাপ, ভাই বোন যাই কও না কেন, সবকিছুই তো তুমি। তুমি যদি আমার এমনি রাইখা চইলা যাও, তাহলে তো আমি একেবারে শেষ হয়ে যাবো, নিঃস্ব হয়ে যাবো রেনু। আমি পথের ভিখারি হয়ে যাবো। আমি তোমার দুইটা হাতে ধরি, আমি তোমার পায়ে পড়ি রেনু। আমার ছেড়ে যাইও না রেনু, আমার ছেড়ে যাইও না। তোর এসব ইমোশনাল কথা শোনার সময় আমার নাই। আর তোর এই চেহারাটা আমার আর কখনো দেখাবি না। তুই আমার নতুন জীবনের পথে কাটা হয়ে দাঁড়াবি না। আর দাঁড়াইছস, ভালো হইব না। রেনু, রেনু, জসিম, উস্তাদ, সামনের চাকাটা একটু ভালো মতো টাইট দে। উস্তাদ, ব্রেক শু তো ক্ষয় হয়ে গেছে গা। এটা যদি ক্ষয় হয়ে যায় তাহলে ঘষা দিয়ে আবার লাগা। উস্তাদ, ভাবি তোমার লেগে খাবার নিয়ে আইছি। তুমি এখন আবার খাবার আনতে গেলা কেন? আমি যদি খাওন না আনি, তুমি কি খাইতা? কেন, আমি আর জসিম হোটেলে খাইয়া লইতাম। তুমি শুধু শুধু তোমার পড়াশোনার সময় নষ্ট করে এখন খাওন লই আইলা। হ, আমি ভালো করে জানি কেমন হোটেলে খাইতা। যা সারা ইনকাম করো সব তো আমার লেখাপড়ার বাজার খরচেই চলে যায়। হ, কইছে তোমারে। যাও, হাত মুখ ধুয়ে আসো, আমি খাওন বাড়তাছি। ওই জসিম, তুই যন্ত্রপাতিগুলা সব গুছা। ঠিক আছে ভাবি, আপনি ভিতরে বসেন, আমি হোটেল থেকে খাই আসি। আরে ভাই, আপনি কই যান? আপনার ভাই লেগে খাওয়ান আনছি, আর আপনার লাগে আনবো না? যান, আপনি হাত মুখ ধুয়ে আসেন। আমার সুন্দরী বউটা এত মন দিয়ে কি পড়তেছে? দেখতেছো না কি করতেছি? ফল, তুমি এতগুলো ফল আনতে গেলা কেন? এমনিতে আমার পড়াশোনার খরচ, সংসারের খরচ চালাই তোমার জীবন বাইরে হয়ে যায়, তারপরে এই ফল। ওমা, এটা কোনো কথা হইলো? তুমি এত কষ্ট কইরা পড়াশোনা করতেছো, তোমার শরীরে শক্তির দরকার আছে না? আমি শুনছি পড়াশোনা অনেক খাটুনির কাম। তাই নাকি? কেমন খাটুনির কাম? এ মনে করো, আমি যে গ্যারেজে কাম করি এর থেকে অনেক বেশি খাটুনির কাম। আমি মানুষের কাছে শুনছি পড়াশোনা করলে নাকি ব্রেন অনেক চাপ পড়ে। তুমি না একটা পাগল। আচ্ছা শোনো, তুমি একটা কাম করো, তুমি মন দিয়ে পড়াশোনা করো, আমি তোমার লাগে খাওয়ান লই আইতে চাই। ওমা, বউ থাকতে জামাই কেন খাওয়ান আনবো? তুমি হাত মুখ দিয়ে বসো, আমি খাওয়ান আনবো। না, তোমার কোথাও যাওয়ানোর দরকার নাই। এখন থেকে তুমি শুধু মন দিয়ে পড়াশোনা করবা, আর পায়ের উপর পা তুইলা খাইবা আর ঘুমাইবা। তাই? শুধু পড়ালেখার খাওন, আর কিছু হইব না? খালি দুষ্টামির কথা না, যদি পড়াশোনা আর খাওনের পরে সময় থাকে তাইলে বাকি সব দেখান যাইব। আমি যাইতেছি, খাওন লই আহি। কি ম্যাডাম, যাইবেন নাকি? তোমার কথাই ভাবতেছিলাম। কি ভাবতেছিলা? ভাবতেছিলাম তুমি লগে থাকলে ভালো লাগতো।
আমি জানি তো আমার বউ আমার কথা ভাবতেছে, ওই কারণেই তো পঙ্কিরাস লইয়া চলে আইছি। উঠো, তোমার কল যেন আমি দিই। ওই না বাবজাদা, তোর রুশ জ্ঞান কিছু নাই। মাইসে অটো মেরামত করার জন্য গ্যারেজে, আর তুই মিস্ত্রি হইয়া সেই অটো বাইর করে বউরে দিয়া রং তামাশা করতেছ। আর ভাই, রেনুর সামনে আমার অপমান করো না, আমার একা যা কনের কই। ইয়া কি করছে কি আমার সাথে? ভাই ভাই রাজু ভাই ভুল করে ফেলাইছে, মাফ করে দেন। ভাবি আছে না? আরে ভাবি কোন মহাজনের বউ, হ্যাঁ, যে অন্যের অটোতে বসে তার নবাবগিরি দায়িত্ব হবে? নাম নাম বেটা নাম। আনু ভাই, স্যার ভাই ঘোরা। ভাই সামনেতে ঘুরায় নিয়ে। এরপর যদি দেখি দুইজনের লাত্তি দিয়ে গ্যারেজ থেকে বাইর করতো। রাজু, তুমি মন খারাপ করো না, আমি কিছু মনে করি নাই। তোর কল যে দেরি হয়ে যেতেছে, তুমি কল শেষে তুমি কই যাইবা? আমি গ্যারেজে যাবো। যাও। মা, কেমন আছো তুমি? তুই আমার বাড়িতে আইসস কেন? এটা তুমি কি কইলা মা? আমি তোমার দেখতে আইছি। আমি কেমন আছি জানিস না? তুই কি আমার ভালো রাখছস? আমি আবার কি করছি? কি করছিস? একটা মিস্ত্রিরে বিয়ে করছিস। আমার পছন্দের পোলারে বিয়ে করলে আমরা মা মাইয়া রাজার হালে থাকতাম। মা, তুমি যে পাত্রের পছন্দ করছো তার আগে দুটা বউ আছে। তোমার কাছে কি মনে হয় 203 ঘরে আমি ভালো থাকতাম? পুরুষ পোলা টাকা থাকলে 10টা বিয়ে করতে পারে, আর ওই মিস্ত্রি তো নিজেই খাইতে পারে না, আমাকেও ভালো রাখবো কেমনে? মা, রাজুর আমার ভালো লাগছে, তাই আমি ওর বিয়ে করছি। নাও, বাজার খরচে টাকা বাঁচাইয়া এই কয়টা টাকা তোমার জন্য আনছে। মা, আমরা ভালো আছি। কি ব্যাপার বউ, এমনি মন খারাপ করে ঘরের বাইরে বসে আছো কেন? ফর্ম ফিলাপের সময় হয়েছে, সামনে পরীক্ষা। ফর্ম ফিল আপ সামনে, পরীক্ষা হিসাব পড়ছে, এটা তো খুশির খবর, এটা তো মন খারাপ করার কি আছে? তুমি বুঝো না রাজু? না, আমি তো বুঝতেছি না, তুমি আমার বুঝাই রাখো, দেখবে আমি ঠিকই বুঝতে পারছি। কি হয়েছে কও না? ফর্ম ফিলাপ, পরীক্ষার খরচ সব মিলিয়ে অনেক টাকা লাগবে রাজু। কত টাকা লাগবো? 10,000 টাকা। 10,000? আচ্ছা ঠিক আছে, এটা নিয়ে মন খারাপ করার কি আছে? তুমি কোনো চিন্তা করো না, টাকা আমি জোগাড় করে লয়ে আমো। তুমি এক কাম করো, তুমি মন দিয়ে পড়াশোনা করো। ভাই কয় টাকা লাগবে আর কয় দিনের মধ্যে পরীক্ষা? টাকা তো লাগবে অনেক, 10,000 টাকা। আমার কাছে মনে কর 1,003 টাকা আছে, তোর কাছে কয় টাকা আছে? ভাই সব মিলে আমার কাছে 1,000 টাকা আছে, আরো তো 6,000 টাকা লাগবে। এত অল্প সময়ের মধ্যে এত টাকা তুমি কই পাইবা? কই পামো জানি না, কিন্তু যেমনি হোক, এই টাকা আমার জোগাড় করতেই হইবে। রেনুর স্বপ্ন আমি মিথ্যা হইতে দিতে পারবো না, ওর পরীক্ষা দিতেই হইবে। আচ্ছা ভাই, ওই যে আমাকে সেলিম কাকা আছে না, হ্যাঁ। হ্যাঁ চিনছো না? হ্যাঁ। সেলিম কাকার অটোটা তুমি ভাড়া নিয়ে চালাও, তাই লিতে হয়। সেলিম কাকার অটো যে আমি ভাড়া নিয়ে চালামো, দিনের বেলা তো সেলিম কাকা নিজেই ওই অটো চালায়, আর দিনের বেলা তো এমনি আমি গ্যারেজে কাম করি। আমি যদি চালাইতে চাই তাহলে আমার রাতের বেলা চালাইতে হইবে। ভাই গ্যারেজের কাম যে কষ্টের, আমি নিজে করে আমি তো বুঝি। তুমি সারাদিন কষ্ট করে ক্লান্ত শরীরে রাতে অটো চালাইবা কেমনে? কেমনে চালামো এটা জানি না, কিন্তু যেমনি হোক, আমার চালাইতে হইবে, অনেক টাকার দরকার। তুই একটা কাম কর, তুই সেলিম কাকার বাড়িতে যা, সেলিম কাকার বাড়িতে গিয়া কাকারে বল এর অটোটা আমি ভাড়া লিয়ে চালাইতেছে। যা, তুই একটা ব্যবস্থা কর। ঠিক আছে, আমি যাইতেছি, কথা হইলা দেখি কি কয়। হ্যাঁ। আচ্ছা।
তোমার তো অনেক জ্বর। আর না, আমি ঠিক আছি, এটা নিয়ে চিন্তা করো না, খালি একটু গা গরম হয়েছে। ও, এই যে তোমার ফর্ম ফিল আপের টাকা। কিন্তু তুমি এত টাকা কোথায় থেকে জোগাড় করলা? টাকা কই পাইছি এটা নিয়ে তুমি না ভাবলেও চলবো। তুমি এক কাম করো, জলদি জলদি তোমার ভার্সিটিতে দাও, ফর্ম ফিল আপের কামটা শেষ করো। তোমার তো জ্বর, আজকে না যাই? আমি কইলাম তো, খালি একটু গা গরম হয়েছে, আমি ঠিক হয়ে যাও। তুমি যাও গো, যাও। রেনু, রেনু কই? বাজার নিয়ে আইছি। রাজু 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 রাজু, আমি পরীক্ষায় পাশ করছি। রেনু, তুমি সত্যি কইতাছো? তুমি পরীক্ষায় পাস করছো? হ্যাঁ, সত্যি কইতাছি। আল্লাহ আমগোদিকে মুখ তুলে থাকাইছে। এখন খালি তোমার একটা চাকরি হয়ে গেলে আমগো আর কোনো দুঃখ কষ্ট থাকবো না। তুমি ঠিক কইছো। রেনু, চলো আমরা একটা কাম করি, আমরা দুজনে মার কাছে যাই, মার কাছে গিয়ে খুশির সংবাদটা দেই, তাইলে এই খুশিতে মা তোমার আমার বিয়াটা মাইনা নিব। মার খুশির সংবাদটা দিয়ে আস। মা, মা, মা। রেনু আইসোস? হ মা, মা আমি পরীক্ষায় পাশ করছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে মনের আশা পূরণ করছে। হ মা, এখন একটা চাকরি হইলেই হয়। ভালো একটা চাকরি হইলে ওই মিস্ত্রিরে তুই সাইডা দিবি, আমি তোরে ভালো পোলা দেখা বিয়া দিব। ক কি মা তুমি? রাজু আমার জামাই। তো কি হইছে, যখন চাকরি পাবি ওই মিস্ত্রি জামাইটা নিয়ে সমাজে মানুষের সামনে খাড়াইতে পারবি? ঘরে বইলি না? রেনু, মা কি কইল? আরে ধরো পাগলি, তুমি মন খারাপ করে আছো কেন? মা বাবা যা কিছু কয় সন্তানের ভালো লেগেই কয়। কিন্তু রাজু, তোমার কেউ ছোট কইয়া কথা কইলে আমার ভালো লাগে না। আজকে তো আমার অনেক খুশির একটা দিন, তুমি পরীক্ষায় পাশ করছো, এমন একটা দিনে যদি তুমি মন খারাপ করে থাকো, এটা দেখতে কি আমার ভালো লাগে? একটু হাসো না। তুমি কি ভয় পাইতাছো বউ? তুমি না আমার সাহসী বউ, এত ভয় পাইলে চলবো? তুমি কি ভুলে গেছো কত কঠিন সময়ের মধ্যে তুমি তোমার পড়াশোনাটা চালাইয়া গেছো? আর পরীক্ষা তো হয়েই গেছে চাকরির, লেখালেখি না কি ওই যে রিটেন না কি কয়, ওটা তুমি পাশ করেই গেছো। আজকে খালি মুখে মুখে জিগাইবো, আর ওইখানে যারা জিগাইবো ওরা কি আমার বইয়ের থেকে বেশি কেউ জানে নাকি? তুমি দেখো চাকরিটা তোমার ঠিক হয়ে যাবে। তুমি সত্যি কইতাছো রাজু? আমি কি তোমার কখনো মিথ্যা কথা কইছি? আমি কইলাম চাকরিটা হয়ে যাবে। যাই। খারাপ খারাপ যাওয়ার আগে আমি একটু তোমার দোয়া করে দিই। এবার যাও। জোসেফ, জোসেফ, তোর ভাবির চাকরি হয়েছে রে, তোর ভাবির চাকরি হয়েছে। আকর আকর, বড় করে আকর, একটা মিষ্টি খা। আলহামদুলিল্লাহ ভাই, তোমার মেলা দিনের কষ্ট সার্থক হয়েছে। কিরে, কাম কাজ ফেলা তো রং তামাশা কিসের? হ্যাঁ হানু ভাই, আমাদের ভাবি চাকরি পাইছে। হ ভাই, আমার বউয়ের চাকরি হয়েছে। আকরো ভাই, তুমি একটা মিষ্টি খাও। ভালো, তুই জান তোর বউরে ক একটা দোকান দিয়ে দিতে। চাকরিজীবী মহিলার জামাই মিস্ত্রিগিরি করে, এটা তারা অপমান হবে, বুঝ নাই? এটা তুমি কি কইলা হানু ভাই? আমি কি আমার বউরে আমার স্বার্থের লেগে পড়াশোনা করাইছি? এটা ছিল আমার বউয়ের একটা স্বপ্ন, ও
পড়াশোনা করে একটা ভালো চাকরি করব। আল্লাহ আমগদিকে মুখ তুলে তাকাইছে, আমার বউয়ের একটা চাকরি হইছে। আলহামদুলিল্লাহ। আমার অফিসার বউটা কি করতেছে? ওমা, আমি বল কখন অফিসার হইলাম? অফিসার হও নাই, কিন্তু চাকরিতে জয়েন দিলেই তো অফিসার হয়ে যাইবা। তোমার কইছে। এই যে কাগজপত্র গুছাইতেছো, সবকিছু ঠিকঠাক মতো গুছাইছো? কালকে তো চাকরি জয়েনিং খুঁজতাছি। সারাদিন তো অনেক ব্যস্ত আছিলাম, পাশে কি রান্না বান্না কিছু হয়েছে? না, সময় পাই নাই। দাঁড়াও, তুমি বসো, আমি আমতাছি। তোমার যাওয়া লাগবো না, তুমি ঠিকঠাক মতো সব গুছাই আলো, যাতে কোনো ভুল না হয়। আমি যাইতেছি, আজকে আমি রান্না করতে আসছি, তুমি গুছাবো। কি ব্যাপার রাজু, তুমি আমার অফিসের সামনে? কিছু না, তোমার দেখতে মন চাইলো হঠাৎ করে, তাই আইলাম। তোমার কাজ কামে কোনো সমস্যা হইতেছে না তো? না, ঠিক আছে, চলো সামনে বসি। সামনে কেন? এই জায়গায় কথা বলতে কোনো সমস্যা? না না, কোনো সমস্যা নাই। কি বলো বলো। ওই যে কইলাম, কিছু না, তোমার দেখতে মন চাইলো তাই আইলাম। আমার দেখা শেষ, এখন যাও। তুমি মন দিয়ে কাম করো, আর যদি কোনো দরকার পড়ে আমার ফোন দিও। আচ্ছা ঠিক আছে, আমি যাই। আপনি বিলটা রেডি করছেন? একটা ইমার্জেন্সি। ম্যাডাম, আপনার খাবার। এই তুমি গ্যারেজে কাজ করো না? জি স্যার। পাশাপাশি বাধা বিক্রি করো? না, ইয়ে মানে আরে লজ্জা পাওয়ার কিছু নাই। শোনো, আগামীকাল থেকে আমাকেও খাবার দিও, যদি ভালো লাগে আমিও খাবো। কি দিতে পারবে না? জি স্যার। হ্যাঁ হ্যাঁ, দিও। জি স্যার, জি জি স্যার, আমি এখনই নিয়ে আসছি স্যার। জি জি স্যার। হ্যাঁ, খাবার। তুমি আবার খাওয়ার আনতে গেলে কেন? কে কইছে তোমার খাওয়ার আনতে এখানে? আমি যদি তোমার লাগে খাওয়া না আনতাম, তাহলে তো তুমি তো পুরো না খেয়ে থাকতা। আমি হোটেলে খাইতাম। হোটেল তো আমার গ্যারেজের কাছেই আছিল, কিন্তু তখন তো তুমি রোজ আমার লাগে খাবার নিয়ে যেতা। আচ্ছা ঠিক আছে, আর আনতে হইব না, তুমি এখন যাও। যাও। রেনু, আপনাকে স্যার ডাকছে। স্যার আমাকে ডাকছে? আরে হ্যাঁ, আপনার কাজের জন্য ধন্যবাদ দিবে স্যার। কোন কাজটা? আরে ওই দিন আমি আর আপনি জেলেপাড়া ভিজিটে গেলাম না, ওই গ্রামের সমস্ত লোকজন আপনার নামে অনেক প্রশংসা করছে। স্যার তো আপনার কাজে রীতিমতো খুশি। যান, দেখা করে আসুন। রাজু, তোমার একটা কথা জানানোর আছিল। কি কথা কও? আমি চিন্তা করতেছি এখন থেকে উপজেলা মহিলা হোস্টেলে থাকো। কি কও তুমি এসব? তুমি মহিলা হোস্টেলে থাকবা কেন? এখান থেকে আমার অফিস অনেক দূর হয়ে যায়, আর প্রতিদিন এতগুলা গ্রাম ভিজিট করতে আমার কষ্ট হয়। রেনু, তুমি আমার ঘরের বউ, আমার ঘরের বউ হয়ে তুমি হোস্টেলে থাকবা, ব্যাপারটা কেমন দেখায় না? বাচ্চাদের মতো কথা কইতাছো কেন রাজু? তোমার যদি দূরে চাকরি হইতো তুমি থাকতা না? আচ্ছা রেনু, আপনি কি স্যারের প্রস্তাবে রাজি? কিন্তু রাজু, আপনার মাথা ঠিক আছে? অল্প বয়সের একটা ভুল, আপনি এই বয়সে বয়ে বেড়াবেন? মানে? আরে বুঝেন না, ওই মিস্ত্রিটাকে যখন আপনি বিয়ে করছেন তখন আপনার বয়স কত ছিল? 18 কি 19? হ্যাঁ, তখন তো আপনি অনেক ছোট ছিলেন, এখন আপনি অনেক বড় হয়েছেন। আর এছাড়া আপনি একজন উচ্চ শিক্ষিত নারী, আপনি একটা সরকারি জব করেন, আপনার একটা সমাজ আছে।
আপনার একটা আত্মমর্যাদা আছে, আপনার পরিবারের আত্মমর্যাদা আছে। আচ্ছা আপনি সত্যি করে বলেন তো, আপনি কি এটা পরিচয় দিতে পারবেন যে ওই মিস্ত্রি আপনার স্বামী? পারবেন মানুষের সামনে পরিচয় দিতে? পারবেন না। কিন্তু স্যার আমাকে কেন বিয়ে করতে চায়? কপাল। আরে রেনু, এটা আপনার কপাল। আর এছাড়া স্যারের কিছুদিন আগে ডিভোর্স হয়েছে, রিসেন্টলি সে একটা বিয়ে করবে, 5টা বাড়ি, 3টা গাড়ি, সবই তো আপনার। এই সুযোগ কি কোনো মেয়ে হাতছাড়া করবে? করবে না। রাজি হয়ে যান, জিতবেন। রাজি হয়ে যান। মা, মা আইতে কইছো? কিছু ভাবলি তুই? কোন বিষয়ে? মারে, আমি তো তোর খারাপ চাই না। ওই মিস্ত্রি তোর সারা জীবন অভাব আর অপমান ছাড়া কিছুই দিতে পারবো না। মা, তুমি কি চাও রাজুরের সাইরা আমি স্যারকে বিয়ে করি? হরে মা, রেনু, 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 আমার কথা শুনো। ব্যাগটা ক্লিয়ার কই যাইতাছো তুমি? আমি চিন্তা করে দেখছি আমি তোমার লগে সংসার করুম না, তাই তোমার সাইরা আর তোমার সংসার সাইরা চলে যাইতেছে। এসব তুমি কি কইতাছো রেনু? তুমি আমার এমন একটা কথা কইবে আমি জীবনে চিন্তা করি না। রেনু, তুমি তো খুব ভালো করেই জানো আমি আমার সবটুকু দিয়ে তোমার ভালো রাখার চেষ্টা করছি, খুশি রাখার চেষ্টা করছি। বিশ্বাস করো রেনু, ভবিষ্যতেও সারা জীবন আমি তোমার ভালো রাখবো, সুখে রাখবো। আমার সাইরা যাইও না রেনু। হাত ছাড়। এই, তুই কোন শাসনের হাত ধরস? আমি একটা শিক্ষিত মাইয়া, একটা ভালো চাকরি করি, আর তুই তুই একটু সামান্য গ্যারেজে কাম করস। তোর সাথে সংসার করতে আমার ঘৃণা লাগে, তোর সাথে আমার যায়। তুমি তো আমার সব যাই না শুনেই আমার বিয়া করছো। আমি আসলে এমনি চিন্তা করি নাই আগে, নাইলে আমি কি আমার সারা জীবনের আবেগ, ভালোবাসা, আয় রোজগার সব তোমার পিছনে এমনি ঢাইলা দিতাম, এমনি নষ্ট করতাম? কি কইলি তুই? তোর সব আয় রোজগার আমার পিছনে নষ্ট করছস? এই, তুই তো একটু সামান্য গ্যারেজে কাম করস, কয় টাকা পাস? কি মূল্য আছে তোর? আচ্ছা, যে তোর টাকার কথা কইছস, তুই হিসাব করে রাখ, তোর পাই টু পাই সব টাকা আমি ফেরত দিমু। তুমি শুধু শেষের কথাটাই শুনলা রেনু, এর আগের কথাগুলো শুনলা না? রেনু, এই দুনিয়ায় তুমি ছাড়া তো আমার কেউ নাই। আমার মা, বাপ, ভাই বোন যাই কও না কেন, সবকিছুই তো তুমি। তুমি যদি আমার এমনি রাইখা চইলা যাও, তাহলে তো আমি একেবারে শেষ হয়ে যাবো, নিঃস্ব হয়ে যাবো রেনু। আমি পথের ভিখারি হয়ে যাবো। আমি তোমার দুইটা হাতে ধরি, আমি তোমার পায়ে পড়ি রেনু। আমার ছাড়া যাইও না রেনু, আমার ছাড়া যাইও না। তোর এসব ইমোশনাল কথা শোনার সময় আমার নাই, আর তোর এই চেহারাটা আমার আর কখনো দেখাবি না। তুই আমার নতুন জীবনের পথে কাটা হয়ে দাঁড়াবি না, আর দাঁড়াইছস ভালো হইব না। রেনু, রেনু, কি হইছে ভাই, মন খারাপ? কামে যাইবে না? না রে, কাল থেকে কাম করুন রে বসে। কেন, কি হয়েছে এমন দুঃখের কথা বলতেছো? কি করছো ভুলা কত? তোর ভাবি আমার রেখে চলে গেছে। কি কইতেছো? আরে ভাই, এত বড় ঘটনা ঘটে গেল আমি জানতে পারলাম না। ভাবি তোমারে সাইরা চলে গেল? সারাদিন রাত এত খাটাখাটি কইরা, এত পরিশ্রম কইরা যে মানুষটার পড়াশোনা করাইলাম, শিক্ষিত বানাইলাম, সে চাকরি পাই আজকে আমার সেরা চলে গেছে। আমার দেহটাই খালি এই জায়গায় পড়ে আছে। আমার বোনটা ভাইগা চুরা চুরবার করে দিল রে। কাল লাগে কাম করব, তুই ক কাল লাগা। পাক ভাই, মন খারাপ করো না। তোমার যে আমি কি করে সান্ত্বনা দেব? আমরা তো গরিব মানুষ, কাম না করলে খামু কি কও? কাদের ভাই, স্যার নাকি বদলি হয়ে গেছে? ও হ্যাঁ, আপনাকে বলতে ভুলে গেছি। তার মানে স্যার কি আমার সাথে প্রতারণা করছে? আরে না, স্যার তো আপনাকে বিয়ে করতে চাইছে, কিন্তু এর মধ্যে স্যারের বদলি হয়ে গেল। এখন কি করে আপনাকে বিয়েটা করে বলুন?
আপনি এই প্রতারণাটা আমার সাথে কেন করলেন? টাকা না প্রমোশন? প্রতারণা? চাইলে যে কাউকে এই অপবাদটা দেওয়া যায় মিসেস রেনু। আপনার কি লজ্জা করে না একটা মেয়েকে বিয়ের লোভ দেখিয়ে তার সাধারণ সংসার ভেঙে তাকে পথে বসায় দিতে? আপনি কি একবারও বুক কাঁপে নাই? আরে থামেন, লেকচার। নিজের চেহারাটা একবার আয়নায় দেখছেন? তাকাইতে পারেন তো নিজের চেহারার দিকে? কি বলতেছেন আপনি? আমি কি বলতে চাই, এই যে আপনি আমাকে এত বড় বড় লেকচার দিলেন, আপনি কি করছেন? আপনার স্বামীর সাথে আপনি কি করছেন? যেই মানুষটা রক্ত মাংস পানি করে আপনাকে পড়ালেখা করাইছে, একজন বড় অফিসারের বিয়ের প্রস্তাবে আপনি তাকে ভুলে গেলেন, তার হাতটা ছেড়ে দিলেন। আপনার মতো লোভী মেয়েদের এর চেয়ে খারাপ পরিণতি হওয়া উচিত। আপনি ঠিকই বলছেন, আমার আরো বড় শাস্তি হওয়া উচিত। কইরে জসিম, তোরে কতক্ষণ ধরে কইতাছি রেঞ্জার ডালিটা দিতে, কাজ কামে মন নাই না? ভাই, রেঞ্জার ডালি তো তোমার সামনেই রয়েছে, একটু চায়া দেখো। আসলে কি হয়েছে তোমার, আমার একটু খুলে কত। তুমি একটা কাজ করো, তুমি বাইতে যাও, আমি গ্যারেজ দেখতেছি, যাও। কই যাবো? কার কাছে যাবো? নিজের বাড়িতে যাবা, যায় রেস্ট নিবা, যাও। বাড়িতে যাইতে আমার ভাল লাগে না রে। বাড়িতে গেলেই খালি রেনুর কথা মনে পড়ে, সেদিকেই তাকাই, আর দিকে শুধু রেনুর স্মৃতি আর স্মৃতি। আমার আর শান্তি লাগে না রে। তোমার এইসব দুঃখী দুঃখী কথা শুনতে আমার ভালো লাগতেছে না। আমি আমার এই দুঃখী রাজু ভাইরে দেখতে চাই না, আমি আমার আগের রাজু ভাইরে ফেরত পাইতে চাই। অনেক হয়েছে, চল কাম শুরু করি। সব গল্প বাদ দি, আসো। একটা না নতুন ইঞ্জিন আনার কথা ছিল। রাজু, রেনু, তুমি এখানে? আমি চলে যাইতেছি, আর যাওয়ার আগে শেষবারের মতো তোমার দেখতে আইছি। চলে যাইতাছো? কই চলে যাইতাছো তুমি? আমি জানি না, দুই চোখ যেদিকে যায় চলে যাবো। কেন, তোমার একটা বড় সারের লগে বিয়া ঠিক হয়েছে? আমি অনেক বড় ভুল করে ফেলছি রাজু, আল্লাহ তাই আমার শাস্তি দিতেছে, তুমি আমার মাফ করে দিও। কই যাইতাছো তুমি? আমার যদি না কইয়া যাও তাহলে আমি তোমারে কই খুঁজবো? তুমি তো আমার কাছ থেকে হারাইয়া যাইবা। আমি হারাই গেলে তুমি আমার খুঁজবা? অবশ্যই খুঁজবো। এত বড় অন্যায় করার পরও তুমি আমারে খুঁজবা? কারণ এই এত বড় দুনিয়াটাতে আমার যে তুমি ছাড়া আর কেউ নাই। তুমি কি মানুষ রাজু? একটা মানুষ কেমনে এত ক্ষমাশীল হইতে পারে? আমি জানতাম আল্লাহ ক্ষমাশীল, কিন্তু তুমি। আমি এত কিছু জানি না, এত কিছু বুঝি না, খালি এটা জানি এই দুনিয়াতে আমার আপনজন বলতে শুধু তুমি। তুমি কি কষ্ট দিছো, তুমি যদি আমার এর থেকে আর অনেক বড় কষ্ট দাও, আমার দেহ, আমার মন সবকিছু কষ্ট দিয়ে চুরমার করে দাও, তাও আমি তোমার বিনা হিসাবে মাফ করে দিতে পারবো, কিন্তু আমি তোমার ছাড়া থাকতে পারবো না। রাজু, ছোটবেলা থেকে আমরা মামে অনেক অভাবনীয় বড় হয়েছি, একটু ভালো থাকুনের লোভে অন্যায় করে ফেলাইছি, মাফ করে দাও আমারে। আমি সব জানি। মায়ের বুদ্ধি, বড় স্যারের বিয়ের প্রস্তাব, কলিগ কাদের দিনের পর দিন কুপরামর্শ, সবকিছু মিলে আমি পাগল হয়ে গেছিলাম। আমি সুখের খোঁজে সুখ হারাইতে গেছিলাম। রাজু, তুমি যদি আমার আরেকটা বার সুযোগ দাও, আমি তোমার সাথেই থাকুম। তুমি আমার সুখ, আমার মাফ করে দাও রাজু। কি করতেছো তুমি? তোমার জায়গা তো আমার পায়ে না, আমার বুকে।